জয় যিশু। জীবন্ত ঈশ্বরের জীবন্ত বাক্য মাথায় নিয়ে প্রিয় ভাই বোন তোমাদের জয় যিশু দিয়ে আজকে শুরু করছি। আজ আমি বাক্য দেব 2 বংশাবলী 6 অধ্যায় 24 থেকে 7-20 বলছে কি, আমাদের যুদ্ধাস্ত্র বিশ্বাসের ঢাল, পরিত্রাণের শিরস্ত্রাণ ও আত্মার খড়গ। তাহলে আপনার সমস্যাগুলিকে অলৌকিক সুযোগ রূপে দেখুন। আপনার কাছে ঈশ্বরের বাক্য প্রতিশ্রুতিতে ভরপুর। এর প্রয়োজন এক স্বর্গীয় হস্তক্ষেপের, এমন একটা কিছু যা মানবিক উপায়ে ঘটতে পারে না। আমরা নিয়মিতভাবে অলৌকিকের অভিজ্ঞতা লাভ করি। ঈশ্বর যদি এমন না চাইতেন, তাহলে অলৌকিকতার ভরা এত প্রতিশ্রুতি তিনি আমাদের দিতেন না। মনে রাখবেন, অলৌকিকের কোনো দিন নেই, কিন্তু আমরা সেবা করি এক অলৌকিক ঈশ্বরের। প্রিয় ভাই বোন, আমরা যদি না ভগ্নচূর্ণ হতাম, যদি না আমরা সমস্যা পরিস্থিতি পড়তাম, ঈশ্বরের অলৌকিকের কাজটা যে কী করে কাজে লাগতো। প্রিয় ভাই বোন, আজকের ঈশ্বরের অলৌকিক কাজটা দেখাবে কি করে মানুষের? যদি মানুষ না ভগ্নচূর্ণ হয়, যদি মানুষ না চূর্ণ বিচূর্ণ হয়, তাহলে ঈশ্বরের অলৌকিক কাজ হবে কি করে? যাদের নেই কোনো সমস্যার অলৌকিক কাজ, সেখানে কি কাজে লাগবে? তাই আমাদেরকে সমস্যা হয় ঈশ্বরের আশীর্বাদে, পরিস্থিতি হয় ঈশ্বরের আশীর্বাদে, আর আমাদের অনেক প্রলোভনেও পড়তে হয়, সেই সব কিছু কিন্তু ঈশ্বরেরই কাজ। তাহলে সেইখানে আমাদের ঈশ্বরের অলৌকিক কাজ করবার জন্যই আমরা আজকে আমাদের এই পরিস্থিতিগুলো আসে বিশ্বাস করতে হবে। প্রিয় ভাই বোন, ঈশ্বর অলৌকিকের ঈশ্বর। বিশ্বাস রাখো, যতই যাই ভগ্নচূর্ণ হোক, দুর্বল হোক, পড়ে যাও, থেমে যাও, কিন্তু সেখানে ঈশ্বর আছেন। যদি একটাবার ঈশ্বর ডাকেন, তাহলে অলৌকিক ঈশ্বর তিনি তোমাদের কাছে কি করবে? তিনি অলৌকিক কাজ করবে। তাহলে দেখো, এলিসায় ইসরায়েল সন্তানদের এবং 4 দরিদ্র হতভাগ্য কুষ্ঠ রোগীর জীবনে যে ঘটনা সংঘটিত হয়েছিল, তা এক অলৌকিক কার্য সাধনকারী ঈশ্বরেরই দৃষ্টান্ত। সেই সময় ছিল হতাশার, সেই সময় ছিল অলৌকিকের কার্য সাধনের। এমন কোনো মানবিক উপায়ই ছিল না যার দ্বারা পরিস্থিতি পরিবর্তন হতে পারে। কি বিরুদ্ধ পরিস্থিতি এমনভাবে চেপে ধরেছিল যে তারা ঐশ্বরিক অলৌকিকতায় প্রয়োজন অনুভব করেছিল। তাহলে আজকের মানুষ ভগ্নচূর্ণ হলে তবে সেই জায়গায় অলৌকিক কাজ ঘটে। সিরিয়ার রাজা সমরিয়ার এসে শহরটিকে অবরোধ করবেন। এক সময় শহরে ভয়াবহ দুর্ভিক্ষ হলো। অস্বাভাবিক সব ঘটনা ঘটতে লাগলো। লোকেরা এমন সব কিছু কাজ করতে লাগলো যা স্বাভাবিক অবস্থায় তারা করতো না। এমন সব খাবার খেতে লাগলো স্বাভাবিক অবস্থায় যা তারা ভোজন করতো না। তাদের ক্ষুধা ও ভীতি, হতাশা এবং অসহায়তা এমন অস্তিত্ব রক্ষার তাগিদ তাদের অমানবিক অভ্যাসের পথে নিয়ে গেল। ইসরায়েলের রাজা শুনতে পেলেন। তাহলে কি বলছে? মায়েরা কিভাবে সন্তানদের পাক করে ভোজন করছে এবং
সাধারণ কিভাবে অনাহারে মারা যাচ্ছে। এই রকম অবস্থায় কথা শুনে তিনি এত ক্রুদ্ধ হয়ে উঠলেন যে তিনি ঈশ্বরকে এবং ঈশ্বরের ভবিষ্যৎবাদী ইলিশাইকে দোষারোপ করতে লাগলেন। প্রতিকূল পারিপার্শ্বিকতায় তিনি এত বিমূঢ় হয়ে পড়েছিলেন যে মিশরের বন্দিত্ব থেকে বের করে আনার সময় ঈশ্বর যে সব অলৌকিক কাজ সাধন করেছিলেন সেসব তিনি ভুলে গেলেন। তাঁর দৃষ্টি নিবদ্ধ ছিল ভয়ঙ্কর পারিপার্শ্বিকতার দিকে, তাঁর জাতির প্রয়োজনের বিরাটত্বের দিকে, অলৌকিক ঈশ্বরের বিরাটত্বের দিকে তিনি দৃষ্টিপাত করেননি। শোচনীয় পরিস্থিতির দিকে তিনি যত বেশি করে দৃষ্টি দিতে থাকতেন, ঈশ্বরের ভবিষ্যৎবাদীর উপর তিনি তত বেশি ক্রুদ্ধ হয়ে উঠতেন। তিনি ইলিশাইকে অভিযুক্ত করলেন, দুর্ভিক্ষের জন্য ঈশ্বরকে করলেন দোষারোপ। ইলিশাইকে হত্যা করার জন্য তিনি দূত পাঠালেন। রাজার দূত তার ঘরে পৌঁছাবার পূর্বেই ঈশ্বর অতি অলৌকিকভাবে ইলিশাইয়ের কাছে প্রকাশ করলেন যে রাজা তাকে হত্যা করার জন্য একজনকে পাঠিয়েছেন। সামারিয়ার দুর্ভিক্ষ হওয়ার দরুন তিনি শুধু যে সম্ভাব্য মৃত্যুর সম্মুখীন হয়েছেন তাই নয়, রাজার দূতের হাতেও তার মৃত্যু সম্ভাবনা দেখা দিয়েছে। ইলিশাই তার জীবনের সংকটগুলির সঙ্গে কিভাবে মোকাবিলা করলেন? পারিপার্শ্বিকতার উপর তার দৃষ্টি নিবদ্ধ ছিল না, তার দৃষ্টি ছিল অলৌকিক কার্যসাধনকারী অতি লৌকিক ঈশ্বরের উপর। পূর্ব অভিজ্ঞতায় নিরিখে তিনি জানেন ঈশ্বর এখনও তাকে রক্ষা করবেন। তিনি ঈশ্বরের প্রতি কোনো অভিযোগ করলেন না। তিনি জানতে চাইলেন না তার জীবনে ঈশ্বর কেন এমন পরিস্থিতি নিয়ে আসছেন। তিনি বাক্য উচ্চারণ করলেন এবং ইলিশার জন্য যে অলৌকিকতার প্রয়োজন ছিল তা সাধন করার জন্য ঈশ্বর সক্রিয় হয়ে উঠলেন। ইলিশা বললেন, তোমরা প্রভুর বাক্য শোনো। প্রভু এই কথা বলেন, কাল এই সময় সামরিয়ার দ্বারে সেকলে এক পশুরি সুজি ও সেকলে 2 পাদুরি জব বিক্রি হবে। ইলিশা আতঙ্কগ্রস্ত হলেন না। এক অলৌকিক কার্যসাধনকারীর উপর ঈশ্বরের উপর সম্পর্কে তাঁর অভিজ্ঞতা ছিল, তাই তিনি ভয় পেলেন না। তাঁর দৃষ্টি ছিল ঈশ্বরের দিকে এবং ঈশ্বর প্রেরিত বাণীর উপর। প্রত্যাদেশের মাধ্যমে ঈশ্বরের আপনজনদের জন্য আশীর্বাণী ঘোষিত হয়েছে। 24 ঘন্টার মধ্যে তার পারিবারিকতার উপর ঈশ্বর হস্তক্ষেপ করতে চলেছেন। এখন অলৌকিকের সময়। বিস্ময়ের কথা, সামরিয়ার লোকেদের জীবনে অলৌকিক ঘটনা সংঘটিত হবে। এই প্রত্যাদেশ অবিশ্বাস ও বিদ্রোহের উদ্রেক করেছিল। যে মানুষটি ছিল রাজার দক্ষিণ হস্ত, সে ইলিশাকে এই বলে উত্তর দিল, দেখো, যদি প্রভু আকাশে গবাক্ষ করেন তবু কি এমন হতে পারবে
তিনি তাকে উপহাস করবেন এবং সিরিয়া বহু দিন ধরে শহরটিকে অবরোধ করে রেখেছিল বলে তিনি সন্দেহ প্রকাশ করেন। দেখতে গেলে মানবিকতাভাবে এমন ঘটনা ঘটায় কোনো সন্তানই ছিল না। এই মানুষটির অবজ্ঞা এলিসাইকে কোনো রকমই আন্দোলিত করতে পারল না। তিনি তর্ক বিতর্ক করলেন না, তিনি শুধু বললেন, ঠিক আছে, তুমি নিজের চোখেই তা দেখতে পাবে, কিন্তু তুমি তা ভোজন করতে পারবে না। আমার কথা সত্যতা প্রমাণিত হবে, ঈশ্বর মহিমান্বিত হবেন, কিন্তু তুমি কখনোই তা ভোজন করতে পারবে না। জয় যিশু। প্রিয় ভাই বোন, এরপরে আবার আসছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবস্ক্রাইব, কমেন্ট এবং শেয়ার করো। আমার ভালোবাসা দিও। এসো প্রিয় ভাই বোন, একসঙ্গে হাতে হাত মিলিয়ে আমরা স্বর্গপথের দিকে এগিয়ে চলি। জয় যিশু।